বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, বাওয়ানী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং ক্লাস যারা দেখছেন, সবাইকে বাওয়ানী আদর্শ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমার পাঠদানের বিষয় হলো দশম শ্রেণীর 11তম অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম। এদের হাইড্রোকার্বনের বিভিন্ন কার্যকরীমূলক এবং যৌগগুলোর নামকরণ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে প্রথম আমরা একটু বলে নিই যে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয়, তাহলে যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে মিল থাকে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। কি বলছি? সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, তাহলে যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে মিল থাকে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। যেমন অ্যালকেনগুলা একই সমগোত্রীয় শ্রেণী, তাদের একটি সাধারণ সংকেত থাকে, যেমন CnH2n+2, এটা অ্যালকেনের সাধারণ সংকেত। আবার CnH2n, এটা অ্যালকিনের সাধারণ সংকেত, এটা হলো অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত, এটা হলো অ্যালকেন। আবার এটা হলো অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত। আবার CnH2n-2, এটা হলো অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত। আবার অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহল, CnH2n+1OH, এটি হলো অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1CHO, এটি হলো অ্যালডিহাইডের সাধারণ সংকেত। অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1COOH, এটি হলো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। আমরা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত লিখলাম। এবার একটু জেনে নেই যে অ্যালকেন কি। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে। যেমন এখানে আমরা n এর মান যদি আমরা 4 বসাই তাহলে কি দাঁড়াবে? C4H, 4 দুগুণে 8, 8 2 কত? 10, অর্থাৎ C4H10, এটি একটি অ্যালকেন, তার নাম হলো বিউটেন। কি নাম? বিউটেন। 4 কার্বন যুক্ত অ্যালকেনের নাম হলো বিউটেন। এখানে তোমরা খেয়াল করে দেখো, 4টি কার্বন আছে এখানে, 4টি কার্বন। এই কার্বনগুলা পরস্পরের সাথে একক বন্ধনে আবদ্ধ। অবশিষ্ট হাতগুলা তার হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। আমরা জানি যে কার্বনের হাত সব সময় 4টি হয়। এখানে অবশিষ্ট হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তাহলে হাইড্রোজেনগুলো আমরা দিয়ে দিই। তোমরা খেয়াল করে দেখো যে 4টি কার্বনের সাথে 10টি হাইড্রোজেন বন্ধন 10টি হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখানে সবগুলাই একক বন্ধন। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অ্যালকেন বলি। আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলি। আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলি, কি বলি? অ্যালকাইন। এখন আমরা বিভিন্ন জৈব যৌগের কার্যকরীমূলকগুলো আমরা লিখেছি। কার্যকরীমূলক তোমরা খেয়াল করে দেখো। অ্যালকেনের কার্যকরীমূলক হলো, অ্যালকেনে আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন থাকে। অবশিষ্ট হাতগুলা, এই যে অবশিষ্ট 3টা হাত, অর্থাৎ কার্বনের প্রত্যেক অংশে 4টি করে হাত আছে। এটি হলো অ্যালকেনের কার্যকরীমূলক। খেয়াল করে দেখো, কার্বনের 4টি হাত আছে। এখানে কার্বন কার্বন একটা বন্ধন, আর কার্বনের সাথে 3টা বন্ধন আছে, অর্থাৎ এই কার্বনের 4টি হাত, এরও 4টা হাত থাকবে। এর উচ্চারণ হলো N। যেমন অ্যালকেন, এন উচ্চারণ আসে কিন্তু। আবার অ্যালকিনের কার্যকরীমূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, অবশিষ্ট 2টা বন্ধন এই সাইডে, 2 সাইডে দিয়ে দিয়েছি। এর উচ্চারণ হলো অ্যালকিন, অ্যালকিন।
অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন অবশিষ্ট দুটি হাত, এর উচ্চারণ হলো আইন। আবার অ্যালকোহল অল অল অ্যালকোহল এটি একটি কার্যকরী মূলক, এর একটি হাত আছে OH, এর উচ্চারণ হবে অল। আবার অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো CHO, এর উচ্চারণ হলো অ্যাল। আর কার্বক্সিলিক অ্যাসিড এটি একটি কার্যকরী মূলক, এর কার্যকরী মূলক হলো বন্ধন COOH, এর উচ্চারণ হলো অয়িক অ্যাসিড। এস্টারের কার্যকরী মূলক হলো বন্ধন COO, আরেকটা বন্ধন, দুই পাশে বন্ধন থাকবে এখানে, এর উচ্চারণ হলো অয়েট। আবার এস্টার ইথারের কার্যকরী মূলক হলো ও, দুই পাশে দুটি বন্ধন থাকবে, এর উচ্চারণ হলো ইথার। আর অ্যামিনের কার্যকরী মূলক হলো NH2, উচ্চারণ হলো অ্যামিনো। আর হ্যালোজেন মূলকের কার্যকরী মূলক আমরা জানি যে 17 নম্বর গ্রুপের যে মূলকগুলো, এটা হলো হ্যালাইড। এখন এই যৌগগুলো দিয়ে আমরা অ্যালকেনের নামকরণ করব। অ্যালকেনের নামকরণ আমরা দেখি। প্রথমত আমরা কার নামকরণ করব? অ্যালকেনের। আমরা কিছু নামকরণ করব অ্যালকেন। খেয়াল করে দেখো, ধরো আমরা 4 সদস্যের একটি অ্যালকেন, খেয়াল করে দেখো তোমরা, আচ্ছা ধরো এতে 4 কার্বনযুক্ত একটা অ্যালকেন। আমরা জানি কার্বনের 4টি হাত থাকে। এই কার্বনের খেয়াল করে দেখো কয়টি হাত আছে? এই যে প্রথম কার্বনের একটা, আর কয়টা হাত লাগবে? তিনটা হাইড্রোজেন বন্ধন যুক্ত করে দিলাম। মাঝে এই কার্বনের 3টা হাত আছে, 1 2 3, আর হাইড্রোজেন বন্ধন কয়টা লাগবে? একটা, আমরা হাইড্রোজেন দিলাম। দ্বিতীয় কার্বনের হাত আছে কয়টি? একটি, কয়টা হাইড্রোজেন বন্ধন লাগবে? 2টি। তারপরে যে সর্বশেষ কার্বন, এখানে একটা বন্ধন আছে, একটা হাত, আর কয়টা হাত লাগবে? 3টা। তোমরা খেয়াল করে দেখো, যেদিক থেকে আমাকে প্রথমত দীর্ঘ শিকলযুক্ত শিকল নির্বাচন করতে হবে, যেদিক থেকে এবং যেদিক থেকে নামকরণ করলে তোমার শাখা আগে আসবে, অর্থাৎ দ্বিবন্ধন মূলকগুলো আগে আসবে, সেদিক থেকে আমাকে নামকরণ করতে হবে। ধরো এই দিক থেকে যদি আমি নামকরণ করি 1 2 3 4, অর্থাৎ 2 নম্বরে একটি শাখা আসতেছে। আবার এই দিক থেকে শেষ থেকে নামকরণ করলে 1 2 3 নম্বরে একটি শাখা আসতেছে। তাহলে আমার নিয়মটা হলো, আমি যেদিক থেকে নামকরণ করলে শাখা আগে আসবে সেদিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা হলো 3, এটা হলো 4। অর্থাৎ 2 নম্বরে একটি মূলক আছে, তার নাম হলো মিথাইল মূলক। তাহলে এর নামটা হবে 2-মিথাইল 4 কার্বন যুক্ত যৌগের নাম হলো একক বন্ধন বিউটেন, 2-মিথাইল বিউটেন। আবার যদি এমন হয়, একটু বড় শিকল আমরা বিবেচনা করি, ধরো এই শিকলটায় এখানে মিথাইল মূলক দিব, এখানেও আরেকটি মিথাইল মূলক, এখানে দিব একটি মূলক। আচ্ছা, অবশিষ্ট হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেই। এই যে প্রথম কার্বনের কয়টি হাত আছে? একটি, আর কয়টা হাত লাগবে? 3টা। দ্বিতীয় কার্বনের হাত আছে 1 2 3 4, অর্থাৎ এখানে কোনো হাইড্রোজেন দেওয়ার সুযোগ নেই। তৃতীয় কার্বনের হাত আছে 1 2 3টা, আর একটা হাইড্রোজেন হবে। তারপরে যে কার্বন, চতুর্থ কার্বনের হাত আছে 1টি 2টা, আর কয়টা হাত লাগবে? 2টা। শেষ কার্বনের হাত আছে 1টা, আর 3টা লাগবে। খেয়াল করে দেখো, আমি বলছি যেদিক থেকে নামকরণ করলে তোমার শাখা আগে আসবে এবং দীর্ঘতম শিকল হবে, সেই দিক থেকে নামকরণ করতে হবে। এই দিক থেকে যদি আমি নামকরণ করি 1 2 3 নাম্বার আসতেছে একটা শাখা, আর এই দিক থেকে নামকরণ করলে 1 2 নম্বরে একটা শাখা আসতেছে, 3 নম্বরে একটি শাখা। তাহলে আমাকে যেদিক থেকে নামকরণ করলে শাখা আগে আসবে, সেই দিক থেকে আমাকে নামকরণ করতে হবে। তাহলে আমি প্রথম থেকে, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2, এটি 3, এটি 4, এটি হলো 5। তোমরা খেয়াল করে দেখো, 2 নাম্বার কার্বনে 2টি শাখা আছে, অর্থাৎ 2টি মূলক আছে, একটা হলো CH3 আর একটা CH3। তাহলে এটা CH3 মূলক কয়টা আছে? 2টা। তাহলে আমার নামকরণ করতে হবে, 2 আছে 2টা, তাহলে 2 মিথাইল মূলক আছে 2টা থাকলে আমরা বলি ডাই, 3টা থাকলে 4, 4টা থাকলে টেট্রা। তাহলে 2 ডাই মিথাইল। আরেকটা বিষয়, এখানে আমার মিথাইল মূলক আছে, মিথাইলের প্রথম অক্ষর কি? এম। আর 3 নাম্বার কার্বনে আছে ইথাইল মূলক, ইথাইলের প্রথম অক্ষর হলো ই। তাহলে ABCD অক্ষরের ক্রম অনুসারে ই আগে আসে না এম আগে আসে?
অবশ্যই ই আগে আসে। তাহলে আমরা ই যে মূলকটা আছে অর্থাৎ ইথাইল মূলক নামটা আগে বলতে হবে। তাহলে আমার নামকরণ হবে 3 ইথাইল হাইফেন 2,2 হাইফেন ডাইমিথাইল মানে 2 ডাইমিথাইল 5 কার্বন যুক্ত যৌগের নাম হলো পেন্টেন। তাহলে এই যৌগের নাম হলো 3 ইথাইল 2,2 ডাইমিথাইল পেন্টেন। আমরা আরেকটা নামকরণ করে দেখব, 6 কার্বন যুক্ত, খেয়াল করে দেখো 6টা কার্বন হয়েছে। আমরা দেখব এখানে CH3, এখানে দিব ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানে দিব ব্রোমিন, এখানে দিব হলো, এখানেও দিব ইথাইল মূলক। খেয়াল করে দেখো, আমি নামকরণের ক্ষেত্রে আমাকে দীর্ঘতম শিকল বাছাই করতে হবে। আমরা যদি সোজা যাই, আগে কার্বনের হাতগুলো পূর্ণ করি। প্রথম কার্বনের একটি হাত আছে, আর কয়টা হাত লাগবে? 3টা। দ্বিতীয় কার্বনের হাত আছে 1 2 3টা, আর কয়টা হাত লাগবে? একটা। তৃতীয় কার্বনের হাত আছে 1 2 3 4, কোনো হাইড্রোজেন দেওয়ার সুযোগ নেই। চতুর্থ কার্বনের তাই। তারপরের যে কার্বনের 1টা 2টা হাত আছে, আর কয়টা হাত লাগবে? 2টা। পরেরটা 3টা হাত। তাহলে নামকরণের ক্ষেত্রে যেদিক থেকে শাখা আগে আসবে আমি সেদিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4 5 6। তোমরা খেয়াল করে দেখো, এবার 2 এ আছে একটা মিথাইল মূলক, তার প্রথম অক্ষর হলো M। 3 এ আছে ক্লোরিন, তার প্রথম অক্ষর হলো ক্লোরিন, C ক্লোরো। এটা হলো মিথাইলের M, মিথাইল মূলক তার M। আর এটা হলো ক্লোরিন, তার প্রথম অক্ষর হলো C, ক্লোরো, তার প্রথম অক্ষর হলো C, ক্লোরো। মানে এটা হলো ক্লোরো, তার প্রথম অক্ষর C। তারপরে হলো 4 এ আছে ব্রোমাইড, ব্রোমো। 4 এ আছে ব্রোমোর প্রথম অক্ষর হলো B, এটা হলো ব্রোমো। 4 এ আরেকটা আছে, 4 এ এটা ইথাইল, প্রথম অক্ষর হলো E। 4 এ আছে ইথাইল, এটা হলো ব্রোমো। 4 এ আছে ইথাইল মূলক। তাহলে ABCD অক্ষরের ক্রম অনুসারে আমার প্রথম আসবে 1 নাম্বার আসবে B, তারপরে বলবো C, তারপরে বলবো E 3 নম্বরে, তারপরে 4 নম্বরে বলবো M। এগুলো হলো মূলকগুলোর হিসাব, কোনটা আমি আগে বলবো। তাহলে 1 নম্বরে বলবো ব্রোমিন। ABCD অক্ষরের ক্রম অনুসারে B যখন প্রথম আসে, তাহলে আমি বলবো 4 ব্রোমো, তাহলে 4 ব্রোমো 3 ডাইক্লোরাইড। ক্লোরাইড হচ্ছে 2টা, কয়টা? 2টা। তাহলে 3,3 ডাইক্লোরো, ডাই মানে 2টা ক্লোরিন, ডাইক্লোরো। 3 নাম্বার আছে ইথাইল, আছে ইথাইল, তারপরে বলবো ইথাইল আছে 4 এ, ডাইক্লোরো 4 ইথাইল। তারপরে 4 নাম্বার, তারপরে আছে আমার একটি মূলক আছে মিথাইল মূলক, সেটা 2 এ, 4 ইথাইল 2 মিথাইল, 6 কার্বন যুক্ত যৌগের নাম হলো হাইড্রোকার্বনের হেক্সেন। খেয়াল করে দেখো, আমি কোনটা আগে বলবো এখানে খেয়াল করো। আমি এটা কার্বন সংখ্যা হিসাব করিনি, এটা আমরা হিসাব করছি যে এখানে প্রথম বলবো ব্রোমিন মূলকের কথা, ব্রোমো 1 নম্বরে বলবো, তাই বলছি 4 ব্রোমো। খেয়াল করে দেখো কয় নম্বর কার্বনে ব্রোমিন আছে? 4 নম্বরে। তাহলে 4 ব্রোমো,
তারপরে বলবো হলো 2 নম্বরে ক্লোরিন। ক্লোরিন সম্পর্কে বলতে হবে ক্লোরো 2 নম্বরে। 3 নম্বরে ক্লোরিন আছে দুইটা, তাহলে 3 দুই পাশে হাইফেন ডাইক্লোরো অর্থাৎ ক্লোরিন দুইটা। তারপরে 4 ইথাইল মূলক আছে, 4 ইথাইল, 2 আছে একটা মিথাইল মূলক 2 মিথাইল, 6 কার্বন যুক্ত যৌগের নাম হলো হেক্সেন। তাহলে 4 ব্রোমো 3 ডাইক্লোরো 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন। এবার আসবো আমরা অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের একটা নামকরণ দেখব। অ্যালকিন খেয়াল করো, আমরা 4 কার্বন যুক্ত একটা অ্যালকিনের কথাই আমরা ধরি না, 5 কার্বন ধরলাম একটা অ্যালকিন, অবশ্যই একটা দ্বিবন্ধন হবে। এই কার্বনের আমরা যুক্ত করে দিব, ধরো CH3 মূলক যুক্ত করলাম। তাহলে এই কার্বনের কয়টি হাত লাগে? আরো দুইটা। এই কার্বনের 3টা আর একটা লাগবে, এই কার্বনের 2টা হাত, এই কার্বনের একটা, এই কার্বনের 3টা। এবার খেয়াল করো, আমরা বলছিলাম অ্যালকেনের ক্ষেত্রে যেদিক থেকে নামকরণ করলে শাখা আগে আসবে সেদিক থেকে আমাকে নামকরণ করতে হবে, কিন্তু দ্বি বা ত্রিবন্ধন থাকলে যেদিক থেকে নামকরণ করলে আমার দ্বি বা ত্রিবন্ধন প্রথমে আসবে সেদিক থেকে আমাকে নামকরণ করতে হবে। এই ক্ষেত্রে শাখা মুখ্য ভূমিকা পালন করবে না, মুখ্য ভূমিকা পালন করবে নামকরণের ক্ষেত্রে দ্বি বা ত্রিবন্ধন। তাহলে আমি যদি প্রথম থেকে নামকরণ করি 1 2 3 4 নম্বরে আসতেছে দ্বিবন্ধন, আর শেষ থেকে নামকরণ করলে 1 2 একে আসতেছে কি দ্বিবন্ধন। তাহলে আমাকে প্রথম শেষ থেকে নামকরণ করতে হবে। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন। তাহলে এটার নামকরণ হবে 4 মিথাইল। দ্বিবন্ধনটা আছে আমার 1 নম্বর কার্বনে 4 মিথাইল, 5 কার্বন যুক্ত অ্যালকিনের নাম হলো পেন্টিন। তাহলে 4 মিথাইল 1 পেন্টিন। তোমরা খেয়াল করবে সংখ্যা ভিতরে যদি থাকে তাহলে দুই পাশে হাইফেন দিতে হবে, আর সংখ্যা যদি প্রথমে থাকে এক পাশে হাইফেন দিলেই চলে শেষে। তাহলে 4 মিথাইল 1 পেন্টিন, 4 মিথাইল 1 পেন্টিন। এবার আমরা অ্যালকাইনের একটি নাম পড়ব। অ্যালকাইনে দ্বিবন্ধন থাকে অ্যালকাইন, আমরা জানি দ্বিবন্ধনটা আমরা প্রথমে দিয়ে দিলাম, ধরো এটাই দিলাম, এখানে একটা ক্লোরিন যুক্ত করে দিলাম, এখানে একটি মিথাইল মূলক। এখন কার্বনের হাতগুলো আমরা মিলাই নিই। প্রথম কার্বনে 3টা হাত আছে আর একটা হাত লাগবে, দ্বিতীয় কার্বনে 3টা আর একটা 4টা হাত, কোনো হাইড্রোজেন দেওয়ার সুযোগ নেই। তৃতীয় কার্বনে 3টা হাত আছে আর একটা হাইড্রোজেন, চতুর্থ কার্বনে 3টা হাত একটা হাইড্রোজেন, শেষ কার্বনে 3টা হাইড্রোজেন। নামকরণ করার ক্ষেত্রে আমরা আগে বলছি দ্বি বা ত্রিবন্ধন থাকলে সেদিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এটা 1 2 3 4 5। খেয়াল করো 3-এ একটা ক্লোরিন মূলক আছে আর 4-এ আছে একটা মিথাইল মূলক। তো নামকরণ করার ক্ষেত্রে ক্লোরিনটা আগে আসবে, কারণ সি, মিথাইল মূলক একটু পরে আসবে। তাহলে 3 ক্লোরো 4 মিথাইল, 5 কার্বন যুক্ত অ্যালকাইনের নাম হলো পেন্টাইন 1। তাহলে 3 ক্লোরো 4 মিথাইল 1 পেন্টাইন, পেন্টাইন। এটি হলো অ্যালকাইনের নামকরণ। এবার আমরা একটি অ্যালকোহলের নামকরণ করব। অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহল খেয়াল করে দেখো, আমরা ধরো এখানে একটা OH মূলক যুক্ত করে দিলাম, কার্বনের হাত আছে কয়টা এখানে, এখানে
এই কার্বনের কয়টি হাত আছে? আরো তিনটা। এই কার্বনের একটা হাত, এই কার্বনের তিনটা আরেকটি হাত, এই কার্বনের 2 OH। খেয়াল করে দেখো, আমরা যেদিক থেকে নামকরণ করলে আমাদের কার্যকরী মূলকের অবস্থান আগে, আমি সেদিক থেকে নামকরণ করতে হবে। তো কার্যকরী মূলক হলো OH, তাহলে আমি ওই কার্বনটা দেবো 1, এটা 2, 3, এটি হলো 4। তাহলে 2 এ আর 3 এ আছে একটা মিথাইল মূলক, তাহলে আমরা লিখব 2,3 ডাইমিথাইল বিউটানল 1 অথবা 1 বিউটানল। এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, 2 এ একটা 2 এ একটা মিথাইল মূলক, 3 এ একটা মিথাইল মূলক। তাহলে 2,3 ডাই, মিথাইল কয়টা? দুইটা, মিথাইল OH মূলকটা আছে এক নাম্বার, 2,3 ডাইমিথাইল বিউটানল 1 অথবা 1 বিউটানল, 1 বিউটানল, এটি হলো অ্যালকোহলের নামকরণ। এবার আমরা আসবো অ্যালডিহাইডের। কি আসবো? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের একটি নামকরণ, ধরো সি, আমরা একটি কার্যকরী মূলক দিলাম শেষে, অ্যালডিহাইড মূলক। এখানে একটি ক্লোরিন দিলাম, এখানে দিলাম একটা অ্যামিন মূলক, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেই। খেয়াল করে দেখো, আর যেদিক থেকে নামকরণ করলে আমরা কার্যকরী মূলক আগে আসবে সেদিক থেকে। এখানে কার্যকরী মূলক আছে 3টা, তাহলে যেটা কার্বন যুক্ত আছে আমরা ওই দিক থেকে নামকরণ করব। তাহলে এটা 1, এটা 2, 3, 4, 5। কার্বন যুক্ত কার্যকরী মূলকের নামকরণটা আমি ওই দিক থেকে নামকরণ করব। তাহলে 1 নম্বরে আছে একটি অ্যালডিহাইড মূলক, 3 এ আছে একটা অ্যামিন মূলক, 4 এ আছে একটা ক্লোরিন মূলক। তাহলে আমরা নামকরণ হবে 4 ক্লোরো 3 অ্যামিনো পেন্টানেল। উচ্চারণ কি হবে? এল। 4 ক্লোরো 3 অ্যামিনো 1 পেন্টানেল, তাহলে 4 ক্লোরো 3 অ্যামিনো 1 পেন্টানেল। এবার আমরা একটি অ্যালডিহাইড মূলক করব, কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা খেয়াল করে দেখো, আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক নিয়ে একটি নামকরণ করব, কার্বক্সিলিক অ্যাসিড। খেয়াল করে দেখো, এখানে আমি যে মূলক যুক্ত করব বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেই। কার্বনের হাত আছে 1, 2, 3, এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে 1, 2, 3 একটা হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে আমি যেদিক থেকে কার্বন যুক্ত, যেদিক থেকে নামকরণ করলে আমার কার্যকরী মূলক আগে সেদিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এটা 1, এটা 2, 3, 4, 5 কার্বন যুক্ত। 2 এ আছে একটা ইথাইল মূলক, 3 এ আছে একটা মিথাইল মূলক। তাহলে আমি আগে বলছি যে ইথাইল মূলকের প্রথম অক্ষর ই আর মিথাইল মূলকের প্রথম অক্ষর এম। তোমরা বলো কোনটি আগে আমাকে লিখতে হবে? 3 ইথাইল লিখতে হবে আমার। 2 এ আছে ইথাইল, 3 এ আছে মিথাইল মূলক। তাহলে লিখব 2 ইথাইল 3 মিথাইল 3 মিথাইল
পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, তাহলে থ্রু 2 মিথাইল 3 ইথাইল 3 মিথাইল 1 আমরা উল্লেখ করতে 1 পেন্টানোয়িক অ্যাসিড। এবার আমরা এস্টারে করব। এস্টারের খেয়াল করো, দুই পাশে বন্ধন, এটা যে দিক থেকে নামকরণ করবো আগে বলছি, তাহলে তোমরা জানো এটা 1 2 3 4। তাহলে এটার নাম কি হবে খেয়াল করে দেখো, আমার এটা হবে এই পাশে ইথাইল মূলক, এই পাশে মিথাইল মূলক। তাহলে আমরা বলতে পারি যে ইথাইল মিথাইল অথবা 4 কার্বন যুক্ত হলো বিউটানয়েড অ্যাসিড, বিউটানয়েড। তাহলে 4 কার্বন যুক্ত এস্টার হবে বিউটানয়েড অ্যাসিড, বিউটানয়েড অথবা বিউটানেট 2 বা 2 বিউটানয়েড, আমরা বলতে পারি 2 বিউটানেট, অর্থাৎ 2 নাম্বার কার্বনে এস্টার মূলক আছে, তাই বলতে পারি 2 বিউটানয়েড। এবার আমরা ইথারের যদি নামকরণ করি, ইথার খেয়াল করে দেখো তোমরা, ইথার CH3 CH2, ধরো আমরা নরমাল একটা নামকরণ করি ও CH3। তাহলে এখানে খেয়াল করো ইথারের দুই পাশে দুটি মিথাইল মূলক আছে, তাহলে ডাই মিথাইল কি নাম হবে, ডাই মিথাইল ইথার, এটা আরেকটা নাম হতে পারে ডাইমিথাইল ইথার। আমরা আরেকটা নামকরণ করব এটা ইথারের, খেয়াল করে দেখো CH3 CH2 ও CH3। তাহলে এখানে এক পাশে আছে ইথাইল মূলক, আরেক পাশে আছে মিথাইল মূলক, তার মানে এর নাম হবো ইথাইল মিথাইল ইথার, তাহলে দুই পাশে দুটি অ্যালকাইল মূলক আছে, প্রথম অংশ হলো ইথাইল মূলক, পরের অংশ হলো মিথাইল মূলক, তাই এর নাম হলো ইথাইল, এই অংশটা হলো ইথাইল মূলক, পরের অংশটা হলো মিথাইল, তাই ইথাইল মিথাইল ইথার। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের শুভ কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।